আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হলো মিষ্টি কুমড়ার পকোড়া। আর এই পকোড়াটা দেখুন কতটা মুসমুসে হয়েছে, আর দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পকোড়াই কিন্তু খুবই মুসমুসে আর টেস্টি হয়েছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। মিষ্টি কুমড়ার পকোড়া যে এত ভালো লাগে, আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। আর এই পকোড়াটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দের। তো আশা করছি আমার এই মিষ্টি কুমড়োর পকোড়া বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পকোড়াটা যে কিভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় সেটাই আজ আমরা দেখে নেব। তো চলুন দেখে নিই। তো এই যে দেখুন, মিষ্টি কুমড়োর পকোড়া তৈরি করার জন্য আমি প্রথমেই আধা কেজি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়ো থেকে 200 গ্রাম মতো মিষ্টি কুমড়ো আমি এভাবে এই যে দেখুন কেটে ধুয়ে নিয়েছি। এভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই কুমড়োগুলো আমি একটা প্যানে দিয়ে দেব। আর দেবো 1 কাপ মতো পানি। পানিটা দিয়ে আমি এই মিষ্টি কুমড়োটা ভালো করে সেদ্ধ করে নিই। পানিটা দিয়ে এই যে ঢাকনা চাপা দিয়ে ঢেকে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে মিষ্টি কুমড়োটা 5 মিনিট কুক করে নেব। আর এই 5 মিনিটেই কিন্তু মিষ্টি কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে যে দেখুন আমার এই মিষ্টি কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর নিচেই মোটেও পানি নেই। এই যে দেখুন একবারে শুকনো, নিচের দিকে একবারে শুকনা আর সেদ্ধ হয়ে গেছে। এখন চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামাইয়ে একটা মিক্সার বলে নিয়ে নেব। এই যে দেখুন চুলো থেকে নামাইয়ে একটা মিক্সার বলে মিষ্টি কুমড়োটা এভাবে নিয়ে নেব। এখন এই মিষ্টি কুমড়োটা ভালো করে আমি এই যে দেখুন ভালো করে এভাবে একটা হাতার সাহায্যে ভালো করে এভাবে আমি ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে যেন মিষ্টি কুমড়োর ভিতর কোনো গোটা গোটা না থাকে। আর আপনারা চাইলে চামচ কিংবা অন্য ডাল ঘুটানি দিয়েও এটা করতে পারেন। তো আমি এই যে দেখুন হাতার সাহায্যে এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন এই যে দেখুন একটা আলু নিয়ে নেব। আর এই আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। মাঝারি সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুটা একটা কাটারের সাহায্যে এই যে কাটারের চিকন মুখ দিয়ে আমি এভাবে ভালো করে কুচিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে এমনি কাঁচা আলু এভাবে কুচিয়ে দিতে পারেন। তো আমি এই আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। এখন এই যে দেখুন আলুটা কুচানো হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি আমি অর্ধেক পরিমাণ গাজর। গাজরটাও এই যে দেখুন এভাবে ভালো করে কুচিয়ে নেব। এখন এই যে দেখুন গাজরটাও কুচানো হয়ে গেছে। এখন এই যে দেখুন আমি আধা কাপ বেসন দিয়ে দেব। বাইন্ডিং এর জন্য আধা কাপ বেসন দিয়ে দেব। এরপর দেবো 1 কাপ চাউলের গুঁড়ো। আর এই চাউলের গুঁড়োটা দিলে কিন্তু এই পকোড়াটা খুবই মুসমুসে আর খাস্তা হবে। এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ মরিচের গুঁড়ো, ঝাল ঝাল হলে এই পকোড়াটা খেতে খুব ভালো লাগবে। আধা চামচ দেবো জিরের গুঁড়ো, আর 1 চামচ দেবো ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা দিলে কিন্তু এই পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে। এরপর দেবো কাঁচামরিচ কুচি, আর দেবো 2টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি এই যে আমি একটু বেশি করে দিয়েছি, দেখুন 1 বাটি ধনে পাতা কুচি। এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো ভালো করে আস্তে ধীরে এভাবে সময় ধরে মেখে নিতে হবে। এরপর এই যে দেখুন এখন এই পর্যায়ে এসে আমি এই যে দেখুন 1/4 কাপ বেকিং সোডা দিয়ে দেব। আর এখানে বেকিং সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডার দিতে পারবেন, সেক্ষেত্রে 1 চামচ বেকিং পাউডার দিতে হবে। আর বেকিং সোডা দিলে অবশ্যই 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এখন বেকিং সোডাটা দিয়েও আমি এই যে দেখুন এভাবে ভালো করে বেকিং সোডা দিয়েও আমি এই যে দেখুন এভাবে ভালো করে আবারও মেখে নেব। খেয়াল রাখতে হবে যে এই পকোড়ার ডো যেন কোনো মতে যেন দলা দলা না থাকে, এই জন্য ভালো করে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে।
আর আপনি যত ভালো করে মেখে নিবেন তত আপনার পকোড়াটা মুসমুসে ও খাস্তা হবে। তো এখন মাখা হয়ে গেছে, আমি এক পাশে রেখে দেব। এরপর দেখুন চুলোয় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলটা আমি একটু গরম করে নিয়েছি। এই তেলটা খুব বেশি গরম করা যাবে না, একটু একটু গরম হলেই এই যে পকোড়াগুলো এভাবে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন আমি অল্প অল্প করে এভাবে ডো নিচ্ছি আর এই যে দেখুন এখানে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে ছোট ছোট করে দিয়েছি, খুব বেশি ছোট না আবার খুব বেশি বড় না, মাঝারি টাইপ করে দিয়েছি। আপনারা চাইলে অন্য ভাবেও দিতে পারেন, আরো ছোট কিংবা আরো বড় করেও এই পকোড়াটা তৈরি করতে পারেন। তো আমি এই যে দেখুন এভাবে মাঝারি শেপে এই পকোড়ার ডোটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। এখন এই তেলের উপরে যতটুকু পরিমাণ ধরে আমি ততটুকু পরিমাণ এভাবে আস্তে আস্তে ছোট ছোট এভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। এখন এই যে দেখুন এতটুকু পরিমাণ ধরেছে, আমি এখন চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে প্রথমে 2 মিনিট কুক করে নেব। আর 2 মিনিট কুক করার পরে দেখবেন যে নিচেটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তখনই এই পকোড়াগুলো আলতো হাতে উল্টে দিতে হবে। এখন এই যে দেখুন নিচেটা শক্ত হয়ে গেছে, আমি এভাবে আলতো হাতে উল্টাই, এই যে দেখুন এভাবে আস্তে আস্তে সব পকোড়াগুলো আমি উল্টাই দেবো। এখন এই যে দেখুন সব পকোড়াগুলো উল্টে দিয়েছি আর উল্টাই দেওয়ার পর এই পিসটাও 2 মিনিট এভাবে কুক করে নেব। নিচের পাশটাও 2 মিনিট কুক করে নেওয়ার পরে এভাবে 2-3 বার উল্টায়ে পাল্টায়ে আমি এই পকোড়াটা গোল কালার করে ভেজে নেব। এখন এই যে দেখুন আমার এই পকোড়াটা কিন্তু দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে, একবারে গোল কালার হয়ে গেছে। এখন এই পকোড়াটা আমার পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরাইয়ে উঠাই নেব। এই যে দেখুন এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি পকোড়াগুলো উঠাই নেব। এই যে দেখুন এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে সব পকোড়াগুলো উঠাই নেব। এখন এই একই প্রসেসে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এখন এই যে দেখুন সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই পকোড়াটা দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর দেখুন কতটা মুসমুসে হয়েছে। এই যে দেখুন কতটা মুসমুসে হয়েছে আর ভিতরটাও কতটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর এই পকোড়াটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বিকালে চায়ের সাথে কিংবা সকালে নাস্তায়ও এই পকোড়াটা খাওয়া যেতে পারে। মিষ্টি কুমড়ার পকোড়া যে এত ভালো লাগে এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে এই পকোড়াটা তৈরি করে একবার খেয়ে দেখুন কতটা ভালো লাগে। তো আশা করছি আমার এই মিষ্টি কুমড়োর পকোড়া বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।